এইরকম একটা ভর্তা থাকলে বাসায় আর কোনো তরকারির প্রয়োজন নেই। আর এই ভর্তাটা বানানো এত সিম্পল, এটা আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। জাস্ট হচ্ছে ৩-৪ টুকরা গরুর মাংস, পেঁয়াজ, এই ২ টা জিনিস দিয়েই এই ভর্তাটা বানানো যায়। আর মুখরোচক একটা ভর্তা। এই ভর্তাটা মূলত পেঁয়াজের ব্যবহারটা অনেক বেশি করতে হবে। অনেক বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হয়। তো এইজন্য আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। এটাকে একবারে পেঁয়াজ যেরকম বেরেস্তা করে ঐরকম বেরেস্তাই করতে হবে আসলে। তো এখন পেঁয়াজটাকে মানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভর্তার সাথে আমি ডাল রান্না করতেছি। যেকোনো ভর্তার সাথেই ডালটা কিন্তু একদম পারফেক্টলি যায়। তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে তুলে নিব পেঁয়াজটা। আর এদিকে মাংসগুলো জাস্ট হচ্ছে একটু হালকা লবণ মেখে তেলের মধ্যে ভেজে নিব। একটু মানে মিডিয়াম টু লো হিটে করে, যাতে মাংসের ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে, একদম পুরাপুরি ভাজা হয়ে যায় ভালো মতো। তো এখন নেড়ে-চেড়ে একদম মাংস কয়েক টুকরা ভেজে নিব। তো এখানে জাস্ট কয়েক টুকরা মাংস দিয়েই হচ্ছে সুন্দর একটা ভর্তা বানানো যায়। একবেলা খাওয়া যায় ২-১ জন মানুষের। আর এটা আপনি আলাদা করে আসলে মাংস যে আমরা রান্না করি, ওই মাংস থেকেই ৫-৬ টুকরা মাংস আলাদা করে নিলে এরকম মজার একটা ভর্তা রেডি করতে পারেন। আমরা যেহেতু মানুষ কম, এইজন্য একদমই অল্প পরিমাণে মাংস নিয়েছি, যাতে একবেলাই মানে একবারই খাওয়া যায়। তো এখানে হচ্ছে ২ টা শুকনা মরিচ দিয়ে একটু ব্লেন্ডার জাস্ট একটা ঘুল্লা দিয়ে নিলাম, যেটা দিয়ে শুকনা গুঁড়াগুলা করি, জিরার গুঁড়া বলেন, যেসব গুঁড়া করা হয় ওই ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এখানে ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি, যেহেতু আমরা ঝাল কম খাই। আর শুকনা মরিচটা ওটার সাথে দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার বা দাঁতের নিচে পড়লেও ভালো লাগবে। আর এখানে হচ্ছে সেই ভেরেস্তা করা পেঁয়াজটা এড করে নিলাম। তারপরে হচ্ছে আমি এই শুকনা মরিচের সাথে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। নরমালি অন্য ভর্তা যেরকম করি। এর সাথে অনেকে লেবু পাতা ইউজ করে, বাট আমি আজকে লেবু পাতা ইউজ করিনি। যেহেতু রাত্রে বানাইতেছিলাম, এই সময় তো আর ছাদে যেয়ে লেবু পাতা আনতে পারব না। তাই এটার সাথে আমি একটু লেবুর রস এড করলাম। তো লেবুর রসটা দিয়েই হচ্ছে মজার একটা ভর্তা বানানো গেছে। আর এই ভর্তাটা কিন্তু চাইলে অনেকদিন ধরে সংরক্ষণও করা যাবে। বেশি করে মাংস ভেজে ব্লেন্ড করে তারপর পেঁয়াজটা বেরেস্তা করে আপনারা জাস্ট পেঁয়াজ আর মাংসটা একসাথে মিক্সড করে কিন্তু ১-১.৫ মাস নরমাল ফ্রিজে রেখে মানে রাখতে পারবেন। এটা কিন্তু অনেকটা চিংড়ির বালাচাওয়ের মতো। এটা মাংসের বালাচাও অনেকে বলে থাকে। তো এখন জাস্ট হচ্ছে আমি পেঁয়াজের সাথে একটু শুকনা মরিচ আর ধনিয়া পাতা এড করে নিলাম। আর সরিষার তেল দিয়ে একটু মেখে নিলাম। তারপর হচ্ছে মাংসের ঝুরাগুলা আর পেঁয়াজগুলা মিক্স করে এই তো একটু মাখায় নিবো। আর তার সাথে যোগ করবো হচ্ছে ১ ফালি লেবু। আর এই লেবুর রসটা বের করে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার, একটু টকটক লাগবে। খেতে ভালোই লাগে। আর অনেকেই দেখি লেবুর পাতাও ইউজ করে, বাট আমি লেবুর পাতাটা দেই নাই। এখানে জাস্ট হচ্ছে লেবু দিয়েই কাজটা চালাই দিছি। তো ভর্তাটা রেডি করে তারপরে হচ্ছে গরম ভাতের সাথে কিন্তু খাইতে সেই টেস্ট, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর একদম খুবই অল্প সময় লাগে। জাস্ট পেঁয়াজ ভাজবেন, মানে মাংসটা ভাজবেন, ব্লেন্ডারে একটা ঘুল্লা দিলেই কিন্তু একদম মিহিদানার মতো হয়ে যায়। বেশি ঘুল্লা দেয়া যাবে না। বেশি ঘুল্লা দিলে একবারে মানে পাউডার টাইপের মতো হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে ভাত দিয়ে মাখায় নিতেছি আর এরপর একটু ডালও দিয়ে দিব। বেশ অনেক মজা করেই খেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ। টাটা।